মাছ খেতে যেমন ভালো লাগে রান্না করতেও ভালো লাগে, তাই তো আপনাদের সাথে বারে বারে মাছ রান্নার ভিডিওই আমি শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার ভিডিওটি দেখা হলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সম্ভব হলে একটি শেয়ার দিতে ভুলবেন না। তো এটা ছিল আজ থেকে কয়েকদিন আগের ভিডিও। তো আমি মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। আমার কাছে বেশ ভালো ভাজি না হলে মাছ খেতে মজা লাগে না। আপনাদের ভাই আবার উল্টো, সে বেশি ভাজা মাছ পছন্দ করে না। আমরা দুজন হচ্ছে দুই রকম, বাট দিন শেষে দুজনই এক, দুজনই মাছ ভীষণ পছন্দ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজির তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে বেরেস্তার মতো কালার করে নিয়েছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজি হয়ে গিয়েছিল তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটিকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম ভালো করে কষে আসার জন্য। আর ভালো করে যখন কষে এসেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি এভাবেই সবসময় মাছ রান্না করি। আসলে আপনারা ইতিমধ্যে হয়তোবা বুঝে গিয়েছেন মাংস রান্নাতে আমার ভেরিয়েশন থাকলেও মাছ রান্নায় ভেরিয়েশন নেই। আর যেহেতু আমি রান্না খুব কম করি সেহেতু মাছ ভাজিটা আমার খাওয়া হয় না। মাছের মধ্যে আমার কাছে মাছ ভাজিটাই পছন্দ। কিন্তু কি আর করা বলেন, যখন দুধের স্বাদ ঘোলে মিটানো তখন তো হচ্ছে মাছ রান্নার ঝোল দিয়েই হচ্ছে ঝোল প্লাস মাছ দুটোই খাওয়া হয়। দ্যাট মিনস এটা আমার মেইন তরকারি হিসেবে কাজে লেগে যায়। তো এই তো মাছ রান্না হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিলাতি ধনিয়া পাতা। আমি যখনই সময় পাই বা যখনই আমার চোখের সামনে পড়ে আমি বিলাতি ধনিয়া পাতাটা কিনে রাখি, যাতে আমি যখনই মাছ রান্না করি এটাতে দিতে পারি। কারণ বিলাতি ধনিয়া পাতা মাছের মধ্যে দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ পরিমাণে মাছ রান্না করছিলাম। এখানে ছিল রুই মাছ, কাতল মাছ, ২ রকমের মাছ। তো এই তো আমি মাছটাকে ফাইনালি হওয়ার জন্য বেশ ভালো করে সময় দিচ্ছিলাম। এটা ছিল আমার মাছ রান্নার ভিডিও। আসসালামু আলাইকুম।